এইমাত্র আমি দেখে আসলাম তুফানের শো, যেটা সিঙ্গাপুরে শুরু হয়েছে আজকে 7 তারিখ রবিবার। আজকে ছুটির দিন ছিল। দেখেছি সিটি স্কোয়ার মলে পুরো শো হাউসফুল। তুফান টু আমরা তুফান 2 এর জন্য ওয়েটিং করতেছি। এইমাত্র শো শেষ হলো। এইমাত্র আমরা আসলাম আমাদের যে বহু হাইপার ছবি যেটাকে বলা হয় তুফান, এইমাত্র সিঙ্গাপুর রিলিজ হয়েছে। কবে এটা? আরো গতকালকে না, আজকে আমরা 7 তারিখ রবিবার। আজকে 4:25 শো দেখলাম। এটা নিয়ে খুবই অনেক ধরনেরই কথা চলছে বাংলাদেশে। কেউ বলে কপি, কেউ বলে কেজিএফ এর কপি, কেউ বলে বাহুবলীর কপি। অ্যাকচুয়ালি পুরো ছবিটা তো আমরা উপভোগ করলাম, যে পুরো ছবিটার গল্পই আলাদা। এটা কপির তো কোনো সিস্টেমই নেই। আচ্ছা, আপনারা যে দেখলেন মিঠু ভাই, ছবিটার কথা আপনার কাছে মনে হয়েছে কিরকম আর কি? আসলে মানে বাংলাদেশের ইতিহাসে এমন ছবি হয়তো আগে কখনো দেখি নাই। এক পাঁচটা মতো ছবি দেখতে পেলাম। তবে এটা আকর্ষণ, যে কি একটা আকর্ষণ, আমরা আশা আছি নেক্সট এই আকর্ষণটার জন্য। লাস্ট ফিনিশিংটা মানে জাস্ট একটা ইয়ের ভিতরে রেখে দিচ্ছে আমাদের আগ্রহ আর কি, ভিতরে একটা আগ্রহ তৈরি করছে। অবশ্যই মাথায় যে হাত দিয়ে অবশ্যই এটার একটা রেশন আছে। ওটা তো এখানে দিয়েই দিছে যে লোডিং 2। আমি জাস্ট একটা কথাই বলবো, তুফান লোডিং 2 ওয়েটিং ফর তুফান 2। আপনি? আমি আর কি বলবো, তবে তুফান ছবিটার মূলত যে যা দেখলাম, চঞ্চল চৌধুরী আর কি মেন, এটা সবকিছু আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ছবিটার প্রথম দিকে আর কি কোথা থেকে কোথায় যেতেছে আর কি বোঝাই মুশকিল হয়ে গেছে। পরবর্তীতে লাস্ট এন্ড অফ দ্য মুভমেন্ট বোঝা গেল যে পুরাই চঞ্চল চৌধুরী আসার পরেই বোঝা গেল যে মূল ছবিটা। অ্যাকচুয়ালি যদি 2 না দেখা হয় তাহলে এটার কাহিনী বোঝা সম্ভব না। তবে এটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সেরা ছবি। সিনেমাটোগ্রাফি এবং কালার, সাউন্ড সবকিছু মিলে খুব জোস। ওকে, বাই।